আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পল্টন এলাকা থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। যদিও আজ জুমার নামাজ শেষেই কোনো ধরনের জটিকা মিছিল নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা বের যেত না করতে পারে সে বিষয় নিয়ে কঠোর অবস্থান আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘদিন পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ থেকে শুরু করে হত্যার মতন অপরাধমূলক ঘটনা একের পর এক ঘটে চলছে। সব কিছু মিলিয়ে নিরাপত্তার যেই চিত্রটি সেটি নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন বর্তমানে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পল্টন এলাকা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ, গাড়িতে অগ্নিসংযোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনা একের পর এক ঘটে চলছে। ছাত্র জনতার আন্দোলনের পর থেকে দেশের ভিতরে একটা অস্থিরতাশীল তৈরি করার চেষ্টা করছেন দুষ্কৃতরা, এমনটি কিন্তু অভিযোগ করছেন অনেকেই। তবে ছাত্র সংগঠন থেকে শুরু করে সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলো তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছেন এবং বিভিন্নভাবে কিন্তু তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি পল্টন এলাকায় বর্তমানে কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতির কারণেই কিন্তু আজকে কোনো ধরনের কর্মসূচি বাইতুল মোকাররমের জুমার নামাজ শেষে আমরা দেখতে পাইনি। তবে আমরা যেমনটা দেখেছি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে পল্টন এলাকা, মৎস্য ভবন সহ সচিবালয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান আমরা দেখেছি। ঠিক এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পল্টন এলাকায় কঠোর অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। ছাত্র জনতার আন্দোলনের পর থেকে দেশের ভিতরে একটি অস্থিরতাশীল তৈরি করার জন্য একটি মহল বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনের দাবি করে যাচ্ছেন। অন্য একটি পক্ষ কিন্তু বিভিন্নভাবে দেশের ভিতরে একটি অস্থিরতাশীল তৈরি করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেমন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে জটিকা মিছিল নিয়ে বের হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু আটক করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করার পরও কোনোভাবে সেটি কিন্তু এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেননি। বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনা ঘটে চলছে। প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের যে নির্ধারিত কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং যারা অপরাধমূলক ঘটনা একের পর এক ঘটিয়ে চলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাঠে প্রশাসন কাজ করছেন, এমনটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পল্টন এলাকায় কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন পল্টন এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।